আসসালামু আলাইকুম। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি। কোনো রকমের ইল্লিগাল সাইটকে প্রমোট করতেছি না। TK366 এই সাইটটি রিয়াল নাকি ফেক, এখানে কাজ করা ঠিক হবে কিনা বা এখান থেকে পেমেন্ট করে কিনা, এই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। এর আগে অন্য কোনো সাইটে যদি আপনি ডিপোজিট করে থাকেন বা ইনভেস্ট করে থাকেন, সেখান থেকে পেমেন্ট পাইছেন কিনা, তাহলে আপনার কমেন্ট দেখে অন্যজন বুঝতে পারবো আসলে এইসব সাইটে কাজ করা ঠিক হবে কিনা। দেখেন, TK366 এই সাইটটিতে আপনি কিন্তু খুব সহজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা দেখতে পারবেন। এটা শুভেচ্ছা বোনাস হিসেবে দিয়ে থাকে, অথবা আপনি যদি কারো রেফারে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, সেখান থেকে আপনাকে কিছু পরিমাণ টাকা দিয়ে থাকে। এই টাকাটা দিয়ে আপনি কিন্তু ছোট, ছোট কাজ করতে পারবেন, ডেইলি ওয়ার্ক করতে পারবেন বা গেম খেলতে পারবেন। দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আরো কিছু পরিমাণ টাকা দেখতে পারতেছেন। কিন্তু এখন আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা দেখতে পাচ্ছেন, এই টাকাটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। এর মেইন কারণ হচ্ছে তারা আপনাকে বলবে যে এখানে ডিপোজিট করতে হবে। আপনি বিকাশ, নগদ, রকেট দিয়ে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর আপনার যে ট্রান্সেকশন আইডি টা আছে সেটা তাদেরকে জানালে পরবর্তীতে ডিপোজিট করার পর তারা আপনাকে কিছুটা লভ্যাংশ দিবে, বা ডিপোজিট করার পর আপনি সেখানে কাজ করতে পারবেন, গেম খেলতে পারবেন বা টাস্ক কমপ্লিট করতে পারবেন। আরো আপনার অ্যাকাউন্টে টাকা দেখা যাবে। দেন আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভাই আমি যেহেতু এরকম ভিডিও অনেকগুলো তৈরি করছি, আমাকে কিন্তু অনেকেই কল করে বা এসএমএস করে যে ভাই পরবর্তীতে তারা আর পেমেন্টটা করে না বা পরবর্তীতে টাকাটা উইথড্র দেয় না, এবং উইথড্র দিলে সেটা ওয়েটিং দেখায় বা পেন্ডিং দেখায়, আবার মাঝে মাঝে সাকসেস দেখায়, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা আসে না। বাট মাঝে মাঝে এক দুইবার পেমেন্ট করে থাকে, কিন্তু পেমেন্ট না করার পসিবিলিটি প্রায় কিন্তু 90%। তাই আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি, ভাই যেসব সাইডে ইনভেস্ট করা লাগে, ডিপোজিট করা লাগে, এসব সাইডে কাজ করার থেকে কিন্তু না করা অনেক ভালো। কাজ না করলে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। কারণ এই সাইটগুলো যদি অনলাইন থেকে অটোমেটিকলি ডিসেবল হয়ে যায় বা তারা যদি সাইটটা বন্ধ করে দেয়, তখন কিন্তু আপনি আপনার টাকাগুলো পাইতেছেন না। তাদের সাপোর্ট টিমের সঙ্গে কথা বলে যদি আপনি পাসওয়ার্ড রিসেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না। তাই আপনি কিন্তু টেনশনে পড়ে যাবেন বা ঝামেলায় পড়ে যাবেন। তাই আমি বলি এইসব সাইটে কাজ করার চেয়ে না করা অনেক ভালো। কাজ না করলে আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।